গুড মর্নিং সবাইকে। এই যে এখন আসলাম বাসন মেজে ঝাটফাট দিয়ে আসলাম, এখন আমি খাবারে বসেছি। এই যে খাবার করতে বসিয়েছি, এই জোরটা পাঠিয়ে করে বসিয়ে দিই খাবারটা। এটা দিয়ে তারপর টিফিন করে দেবো আজকে একটুখানি। আর ডিম দিয়ে করে দিতে লাগবে রুটির মধ্যে। বিস্কুট কেক তো কদিন খায় না, কিছু খায় না, দেখি আজকে আর খায় না কি। এই যে কার্টুনে করে করবো, আর যদি না খায় তখন ভালো লাগে। ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ম্যাগিটা সব জুসটা থাকে তো, এই জুসটাতে খেলে খুবই ভালো আছে। কেন ঝাল কিছু খেতে জানে না, এই জন্যই আমাকে ম্যাগিটা দিতে লাগে। ম্যাগির মধ্যে তো ঝাল থাকে, এই গোলমরিচের গুঁড়ো থাকে, এই জন্য ওকে এইটা খাওয়ায়। দেখো তোমাদেরকে বলছি, তোমরা কেউ রাগ ঠাক করো না তো? আমি তোমাদের যত গান দেখি, তোমাদেরকে যে কমেন্ট করি, তোমরা কেউ রাগ ঠাক করো না তো? ভাইস্তারা, সব ভাইস্তাদের বলছি, আর্মি ভাইস্তাদের বলছি, সব কত জায়গায় ডিউটিতে যাচ্ছে দেখছি গাড়ি করে, খুবই ভালো লাগে। তোমরা ছাড়বে। আর তোমরা কাকিমাকে তো লেখাপড়া জানে না, কাকিমার কথা যেন রাগ টাক করো না, সবাইকেই বলছি। কলকাতা, নদিয়া, তারপরে তোমার বালুরঘাট ভাইস্তা, সবাই করছে ভাইপো। আমি ভাইস্তা এখানে বলে উত্তরবঙ্গে, কিন্তু তোমাদেরকে ভাইপো বলে আমি মানি। তোমরা তো আমার থেকে অনেক ছোটো, যতই বড় হয়ে যাও, লেখাপড়া করো, অনেক মিলিটারি পুলিশ, যত মা কাকিমার কাছে তোমরা ছোটোই। এই জন্য বলছি, তোমরা কিন্তু কেউ রাগ করো না। আমি তোমাদের কাছে কাকিমা সেজে যায় কিছু, ওগুলি এমনি সাজি, ঘরে সাজি না বাবা, এটা এমনি আগে এগুলি বাড়ি রেখেছি, সেগুলি করি। আমি ঘরের মধ্যেই থাকি, বাইরে কি এরকম থাকি না। দেখো না, বাইরে গেছিলাম যখন, এই এতে বৈষ্ণবদেবী, তারপরে ওতে ওইসব সাজা গোজা থাকে না। তোমরা যেন ভেবো না যে কাকিমা সবসময় সেজে গুজে বসে থাকে। কাকিমা কিন্তু গ্রামের মানুষ, কাকিমা তো সাজগোজ কিছুই করে না। তাই তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু মনে যেন কিছু ভাবো না যে কাকিমা দেখো কী সব আমাদেরকে দেখাচ্ছে। আমার ওইটা একটা মানে এমনি থাকে, একদম এভাবে যাবো, ওই জন্য এরকম করে কাপড় জামা তার দেখায়। ওই তোমাদের ওখান থেকেই নিই, ফেসবুক থেকে নিয়েই করি। কিন্তু কাকিমা সাজে না অত ঘরের মধ্যে। কাকিমা আর সাজ গেছে, কাকিমা কি আর সাজতে পারবে এরকম করে, যে লিপস্টিক লাগিয়ে? এটা দিন গেছে। এমনি ওগুলির মধ্যে ছিল, ওগুলির মধ্যে করি, ফেসবুকের ওখান থেকেই করি। তো একদম যদি বাজেভাবে যাই, কেমন লাগে না দেখতে? আর কোথাও গেলে আমি কোথায় গিয়ে সাজবো, গিয়ে তো হোটেলে খাই, হোটেলে বসে থাকি। মন্দিরে আসি আর হোটেলে খাবার কিনে দেয়, খাওয়াটা আমি ওখানেই খাই। বসুন্ধে একটু ঘুরছিলাম, বসুন্ধে গিয়ে একটুখানি নিচে এগুলো ঘুরছিলাম। ওই ওখানে খুব তখন হরতাল হচ্ছিলো, ভিড় ছিল, ওই জন্য তখন আমি ওখানে একটু ঘুরছিলাম। যাকে বাবু, তোমাদেরকে বলছি, তোমরা খুব ভালো থাকো, ভালো মতন ডিউটি করো। যখন বলো না গান দিয়ে যেরকম কাজে যাচ্ছ, বর্ডারের মধ্যে যাচ্ছ, তখন না আমার অনেকই কেমন লাগে। আমার ছেলেরাও যদি হতো তারা কী করতো? আমার ছেলেরা তো দুটো কাজে যায়, বাইরে তো যায় না। আমার ছেলেরা এখানের মধ্যে করে, একটা তো তোমাদের আর্মির মধ্যেই মাল দিতে যায়, সব যত রেশনের খাওয়ার মালগুলো আর্মির মধ্যে যায়। আমার ছেলে গাড়ি করে ওই কোথায় যায়, সব জায়গাতেই, শিলিগুড়ি থেকে সব জায়গায় মাল যায়। ছোটোটা যায়, আর বড়োটা তো কর্পোরেশন এখানে কাজ করে, ওর বাগান পাহাড় দিতে লাগে, ওখানে থাকে। যাক, তোমাদের বেশি কথা বললাম না, এখন আবার আটা মাখবো। ওর টিফিনটা যতক্ষণ না করে দিই ততক্ষণ নেই। ওকে 7:30টার মধ্যে সব কমপ্লিট দিতে হবে। একটু খাওয়ার হলো, আর একটা বাকি আছে। আর চায়ের জলটা বসিয়ে দিয়েছি, রাখলাম। গুড মর্নিং। সবাই যদি ভালো লাগে চা খেতে চলে আসো কাকিমার কাছে। তোমরা যত ভাবো না যে কাকিমা, তোমরা অনেক তোমাদের বড় ভাবি, যেমন তোমার মা ভাবে ছোট, আমিও কিন্তু ছোটোই ভাবি। যে তোমাদের গানগুলি দাও বলে আমার খুব ভালো লাগে। ওই যে গানগুলো, বালুঘাট ছেলে আছে না, গানগুলি ছাড়া আমার খুবই ভালো লাগে। গাড়ি করে যাচ্ছে, ছুটিতে আসছে, কাজে যাচ্ছে, সব বলছে, আমার খুব ভালো লাগে। আমি দেখতে দেখতে রাত্রির বেলা 12টা বেজে যায় তোমাদেরকে দেখতে দেখতে। আমার খুব ভালো লাগে, সব জায়গাগুলি দেখতে পাই, খুব ভালো লাগে। আমি তো সব জায়গায় যাইনি, এই জন্য ভালো লাগে। গুয়াহাটি একটু সামনাসামনি গেছিলাম, কিন্তু আর একটু কাশ্মীর গেছিলাম, কিন্তু এই ঝামেলার আগেই আমরা বেরিয়ে আসলাম। যে বরফটা পড়ছে, ব্যাস বেরিয়ে আসলাম। আমি আর ওই পাহাড়ে যেতে পারিনি, ওখানেই অত ঠান্ডা, আমি আর ওপরে যেতে পারিনি কোনো জায়গাতে। তা রাখলাম বাবু, তোমাদেরকে ভালো লাগলে চলে আসো নাতির সঙ্গে খাবার খেতে।